আমার নাম যখন খুলবে, আনিসুর রহমান 30 বছর ধরে সুদ খাইছে। আনিসুর রহমান 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খাইতো। আনিসুর রহমান 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করতো না। আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারতো না একজনও। আনিসুর রহমান 60 বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না। এই আমল নামা যখন নবীজি দেখবেন তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন। আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে, তখনই তো কাঁদছেন। কেঁদে কেঁদে বলবেন, উম্মত তুমি আমার উম্মত, আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শুনো নাই? তুমি আমার উহুদের দান দান শহীদ করার কথা শুনো নাই? তুমি শোনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম? তুমি শোনো নাই আমি উম্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম? এর বিনিময় দিলাই তা? হ্যাঁ বলো না আব্বা, আজ যদি মরে যাও আর আজকের দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, তোমরা যারা ছেলেরা পড়লে না, বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবে? কি দিয়ে সুপারিশ চাইবে? সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। আপনি বিড়ি খাইতে খাইতে বেচতে যাবেন গা, আপনি সুদ টাকা গুনতে গুনতে বেচতে চলে যাবেন, চলো খালাস, যার যা মনে চায় কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকাবে না, কারো দুনিয়ায় থেমে যাবে না। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ। আসলেও মরে যায়, কাঁদলেও মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দোস্ত আমার, তুমিও চলে যাবে, আমিও চলে যাব, বাবাও যাবে গা, ছেলেও চলে যাবে, দাদাও যাবে, নাতিও যাবে। ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানীও মরে গেছে, মারা যায় নাই? কথা বলে না কেন? অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু, কিন্তু এক জায়গায় দেখা হবে। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। নবীজিকে আল্লাহ বন্ধু বলেন না, কেমন হবে সেদিন যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবে। আপনি দেখবেন বহু মহিলা, মহিলারা মনে করছে সবকিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আমনের কি দায়িত্ব, ভাবি আপনার কি দায়িত্ব, বোন আপনার কি দায়িত্ব? মহিলারা বলবেন, মহিলা বলবে আমার 3টা দায়িত্ব। 1, নিজে প্রথমত যেদ্দুর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যেদ্দুর শল্যে কুলায়, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা, খালাস। বাকি তোলে আমনের ফুত, আমনের জি, আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়া ওনার কিছু, ওনার হইল পাউডার, ওনার হইল ফেয়ার এন্ড লাভলি, বুঝেন না? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওটা দেখতেছে। এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্যার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে, 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে, এখনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয়, বহুত তর্ক কইরা বোন
তে বেটা দেয় না, আমি কেবল কই 300, হেতে কয় 600, মুলাইতে 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 মুলাও এত মুলা না, আমি যত মুলা মুলাইছি। হ্যাঁ, মুলাও ফচ্চা গেল হইলে, মানে ক্ষেতের মুলা এবুডি যা মুলানি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই বোন, কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট করে দিছে। তুমি মায়ের খবরও তো না। চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমন? চরিত্রহীন মেয়ে দিয়ে তুমি পরিচয় দিবা কেমন? দুনিয়ায় বলবা কি, আখেরাতেই বলবা কি? আখেরাতেই বলবা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পৃথিবীর সবাই জানে এটা তো ওরাফুল আশজার বিল আসমা, এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে, বাংলা ভাষায় এটার ব্যবহার আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা বলে না? তো এখানেও তো কথাই, বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায়, আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি, আপনি করছেনটা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমি সকলকে বললাম, দোস্ত, এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হয়েছে, এই শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয়। কথাটা বুঝেন নাই আমার? এই কথার উপরে যে লোক হয়েছে, তো লোক হয়েছে আজকে, হ্যাঁ হয়েছে, মনে করেন অনেক লোক হয়েছে, জায়গা হয় নাই, কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল, এইটা বলছি আমরা, বা কালকে বললো, তো এরপরে কি হয়েছে? ওনার নাম কি, ভাইয়ের নাম কি জানো? মনির ভাই। এখন মনির বাইরে যেহেতু লোক হয়েছে আজকে, অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রহ্মবাড়িয়া বিশ্বরোড পর্যন্ত গিয়া বিশ্বরোড 4 রাস্তার মতো হতা দিয়ে আইবেন। আপনারে আমরা খুশি হইয়া যেহেতু আপনার মাহফিলের লোক হয়েছে, আপনার আমরা এই মর্যাদা দিলাম, গ্রামবাসী আপনারে ফিকাফে কইরা পুরা গ্রাম ঘুরাইলাম, নাকি বলেন? এটা কি, এটা করবে কি সে? অতএব দোস্ত আমার, আমি এটা বুঝি না। আমি বুঝি যে কলিজার অবস্থা কি, হৃদয়ে কোনো অনুভূতি হয়েছে কিনা, কারো বিবেক জাগলো কিনা, কারো বিবেক জাগলো কিনা। আহা, আমাদের প্রত্যেককে কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় ভাই, আমি শেষ করে দিচ্ছি, আমার একটা আয়াত আমি শুধু পড়ছি, এটা পড়ার জন্য বলার জন্য এতগুলো কথা বলছি। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার এই শেষ কথাটা 5টা মিনিট শোনো ভাই, বাবা আপনারাও শুনেন, পর্দার আড়ালের মারাও শুনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে তার উম্মতের আমলনামা ওই নবীকে সামনে রেখেই খোলা হবে, এবং আপনি মুহাম্মদ, আপনি রাসূল, আপনি বন্ধু, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। আল্লাহর কসম, আমরা হাদিসে পড়ছি বাবা, এই আয়াত, এটা সূরা নিসার 40 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। এই আয়াতটা নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়ছেন, তখন নবীজির সামনে, তো নবীজি বলছেন, এই আয়াত পড়ার পরে ওই সাহাবীকে বলছেন, হাসবুক, থামো। তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ। এই আয়াতের কাছে আয়েশা নবীজি বলছে, থামো, হাসবুকাল আন, এখন থামো। একেবারে পরিষ্কার হাদিসের শব্দ, রিয়াজুস সালিহিন কিতাবে আমি পড়ছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি থেমে গেলাম, এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আল্লাহর কসম, তিনি বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর 2 চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী আমার অঝরে কাঁদতেছেন। তো মুহাদ্দিসিন লিখছে, কেন কাঁদতেছেন নবী? এই আয়াতটা শুননা কেন কাঁদলেন, এভাবে কাঁদলেন কেন?
তো উত্তর হইল ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন, হায় আমার সামনে যদি আমার উম্মতের আমলনামা খুলে আর গুনাহ আর নাফরমানির কারণে আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমি আমার মালিকের কি বলবো? তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবো না, কেউ কারোর জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে, আমরা মানি কিংবা না, আমরা স্বীকার করি আর না করি। আমাদের প্রত্যেকটা বাবা, অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদের কাছেও আমার বক্তব্য এটা, আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। সোফা লাগবে না, মাটিতে বসুন। ফার্নিচার লাগবে না বাপ, ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো। যে নাফরমান সন্তান, তুই আল্লাহর দুশ্মন, তুই রাসূলের দুশ্মন, একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়ছ না বেটা, তোর মতো জানোয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন? কথা বলে না? এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার, তোর মতো আল্লাহর দুশ্মন, তোর চুল দেখলে মনে হয় না মুসলমান, তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান, পেশাবের শুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে, কোথায় টয়লেট পেপার, কোথায় পানি। তো তুমি কুত্তা দেখো না? আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো, আর আরেক দোস্তরে কইবা, দোস্ত আমগো দুই জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে। বলে দুজনের ছবি একসাথে উঠা, আমরা দুইজন একই, ওরও কোনো পানি নেয় না, ও টয়লেট পেপার ব্যবহার করে না, আমিও করি না, যা মিলছে ভালো। তুমি মুসলমান না, তোমার রক্তে ঈমান নাই, তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা? একটা ছোট্ট বই, এক পৃষ্ঠা। আমি গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল, গতকাল সোমবার আমি রেজাল্ট দিছি। যখন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দিই, বই, ছোট ছোট বই দিই। একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেমো আর কি একটু পরে পুরস্কার, এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য। এই উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে, অসাধারণ একটা কথা আমি শিখছি ওখানে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আজাল্লে শাগরিদ, মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন মুসলিম খেলাফতের, তৎকালীন ইসলামী খেলাফত, এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি, কাজীউল কুযাত। অনেক বড় দ্বীনি খেদমত তিনি করছেন, কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না, উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন। তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইতো বাজারে কাজ করার জন্য, কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দরসে বসে থাকতেন পড়া শিকার জন্য, এলেম শিকার জন্য। এখন মা প্রতিদিন বলতো, উনি যাইয়া পড়তো, উনি পড়তো, মা বলতে কাজ করতে, কারণ অভাবের সংসার, স্বামী নাই। তো একদিন মা রাগ করে বলছে, বাবা পড়ালেখা করে কি হবে, কি করবা তুমি ভবিষ্যতে? কিছুটা কাজ করলে তো সংসার চলতো, পেটটা চলতো। এই তখন তিনি বললেন, ইয়া উম্মি ইন্না হাযাল ইলমা ইয়ারফাউনি ইলা মাকামিন মা ইউনজিলুনি মিনহু আহাদান। মা আমি বিশ্বাস করি, তিনি বলছেন মাকে, মা এই এলেম, কোরআন সুন্নাহর এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদা থেকে পৃথিবীর কেউ আমাকে এক সেকেন্ডের জন্য নামাইতে পারবে না। আমি জানি মা, এটা আপনি অপেক্ষা করেন। এলেম সম্মানিত করে, কোরআন সম্মানিত করে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্মানিত করে, সেজদা সম্মানিত করে, আল্লাহর গোলামি সম্মানিত করে। এই জন্য এটা মনে রাখো আব্বা, তোমাদের ছেলেদেরকে বলি, তোমরা যারা মুসলমান 12 বছর 14 বছর 16 বছর 18 বছর 20 বছর 25 বছর, অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, অথবা বয়স্ক মাঝ বয়সী বাবা, আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না, আমার দিল বলে ওই মানুষটার, ওই মুসলমানটার মূলত কোনো জিহ্বাই নাই, ও জানেই না কোনো কথা, ও আসলে জিহ্বাই নাই তার, মূলত ও বোবা, মূলত ওই ব্যর্থ। আল্লাহ তাকে জিহ্বা দিয়ে নিয়ামত দিছিলেন, সে মালিকের দেওয়া জবান, মালিকের দেওয়া শব্দ, আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা, আহা, মালিকের কথাটুকুই সে করতে পারে না। এর চাইতে বড় বদনসিব, দুর্ভাগা, মন্দ কপাল আর কে হইতে পারে? আর কে হইতে পারে? আরে বেটা, তোর জবানের দরকার ছিল কি? বেটা, কথা বলার যোগ্যতা দরকার ছিল কি? বেটা, তুমি তোমার রবের কালামি করতে পারো না? তোমার জিহ্বা যিনি দিছেন, কথা বলার যোগ্যতা যিনি দিছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর সেই আল্লাহই মানুষকে বায়ান মানে নিজের অন্তরের ভিতরের কথাটাকে স্পষ্ট করে বলা, ব্যাখ্যা করে বলা, বুঝাইয়া বলা, এই যোগ্যতা আল্লাহ বলেন আল্লাহই শিখাইছেন। আল্লাহ কে শিখাইছেন? আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি। যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে, জানো তুমি, সেদিন তুমি এক শব্দ, এক জাররাই পৃথিবীর কিছুই জানতা না। আলো কাকে বলে, অন্ধকার কাকে বলে, রোদ কাকে বলে, বৃষ্টি কাকে বলে, ঠান্ডা কি, শীত কি, হ্যাঁ, মা কোনটা, বোন কোনটা, তোমার রিজিক, তোমার মুখে তো দাঁত নাই, তুমি কিভাবে এখন পরবর্তী জীবনটা পার করবা? আল্লাহ তাআলা বলেন তুমি জানতা না, আমি আল্লাহ তোমার শিখাইয়া দিছি যে তোমার দুইটা মাড়ি, দাঁতবিহীন দুই মাড়ি দিয়া, হ্যাঁ, তোমার মায়ের বুকের স্তন তুমি চেপে ধরো, আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি। তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁতবিহীন? আল্লাহ বলেন এটা আমি শিখাইছি, আমি শিখাইছি। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন প্রত্যেকটা সৃষ্টি এই কায়নাতের আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টিও করেছি, আমি তাকে তার চলার পথের দিক নির্দেশনা আমি দিয়েছি। এক কুকুর এটা বোঝে কেমনে তার দিকে লাঠি উঠাইলে যে এটা তার ক্ষতিকারক নয়, দৌড় দেখে না, কথা বলে না, ওইটা বুঝলো ওই কোথাও পড়ালেখা করছে? বলেন আপনাদের বিবেক কি বলে? তো হে হে জায়গা গা, সে এই কথাটা বুঝলো কেমন? বলো না আব্বা, এই কথাটা কে বুঝলো? কেমনে বুঝে? কেমনে বুঝে? এক হাঁসের বাচ্চা পানি চিনে কেমনে? এক মুরগির বাচ্চা পানির থেকে বাঁচে কেমনে? মুরগির বাচ্চা পানিতে যাইতে চায় না, হাঁসের বাচ্চা পানি ছাড়া থাকতে চায় না। এমন হলো কেমনে? হ্যাঁ, মৌমাছি ফুল চিনে কেমনে? পায়খানায় বসে না কেন? ফুলে বসে কেন? মৌমাছির আইন, মৌমাছির আইন আছে, মৌমাছির চাকে আলাদা সৈন্য থাকে। মৌমাছির সিস্টেম সবচেয়ে নিখুঁত, পৃথিবীর সবচেয়ে সুন্দর নিখুঁত পরিকল্পিত ব্যবস্থাপনা, পুরা প্রকল্প সবচেয়ে বেশি সুন্দর হলো মৌমাছি বাসা, মধুর চাক। এটা কোরআন শরীফের জন্য আল্লাহ তাআলা বলেছেন আওহা রাব্বুকা ইলান নাহল। বাহ, আল্লাহ বলেন এই ছেলে, এই মোবাইল এটা টিপা না, ওঠো, এখান থেকে উঠে যাও, ওঠ বেটা, না ফরমান বেটা, অপদার্থ কোথাকার বেটা, ওঠো, তুমি আরেকজন মানুষ জায়গা দাও, তোমার জায়গায় আরেকটা ছেলে বসো। খামখেয়ালি করবা না, কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবা না, চুরি করার দরকার নাই। খামখেয়ালি করবা না, তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও,
অটো আছে, সিএনজি আছে, বেবি ট্যাক্সি আছে, জিডা আছে, ডি উড়াও। চটপটি খাইতে আছে যারা, তাগরের ছবি উড়াও। খামখেয়ালি করো না আব্বা, আমি নিষেধ করলাম। পাথর হয়ে যায়ও না, পাথর এমন দুর্ভাগা হয়েও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ঢোকেই না, কোনোভাবেই আল্লাহর ভয় আসে না। আরে নাফরমান, এই কলিজা পাথর কলিজা। আল্লাহ তাআলা বলেন, এমন পাথর কলিজা নাফরমান, তোরে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাবো। কোরআন কারীম আল্লাহ তোকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালায় দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়ে, জিন দিয়ে। জাহান্নাম পুরা করব। জাহান্নাম বারবার বলবে, হাল মিন মাজিদ, আয় করিম, আরো লাগবে, আমার জায়গা এখনো খালি, আরো দেন, আরো দেন, আরো দেন। জাহান্নামী ফেলবে ফেলবে ফেলবে, জাহান্নাম কেবলই বলবে, আয় মালিক, আমার জায়গা এখনো আছে, আরো দেন আমারে, আরো দেন, আরো দেন, আরো লাকড়ি দেন, আরো মানুষ দেন। শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা দিয়ে জাহান্নামের বুকে পা দিবেন, তখন জাহান্নাম স্থির হয়ে যাবে। কি ভাবছো মিয়া? হ্যাঁ, এগুলো চেহারা বানাইছো ছেলে পেলে, মুসলমানের চেহারা এগুলো। এক ওয়াক্ত নামাজ নাই, তুমি মুসলমান? একটা সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না, তুমি মানুষের বাচ্চা? তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, নাফরমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই? তোর মা তোরে কোনোদিন কালেমা শুনায় নাই? তোর বাবা তোরে কোনোদিন আদর করে আখেরাত বলে নাই? তোকে কেউ আজান শুনায় নাই? তুমি বুঝো না যে আজান এটা মুসলমানের জন্য? তুমি মুসলমানের বাচ্চা না? জীবন মানে কি ভাবছো তোমরা? ছি 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 বেটা, কয় পার্সেন্ট ছেলে নামাজ পড়ছো? আমি দাঁড় করাই এখন। তোমার ভালোবাসা, তুমি আমার ভক্ত, তো ভক্ত কিতা করুন? আমি ভক্ত দিয়া, আমি ভক্ত দিয়া করব কি বেটা? বলো মিয়া, তোমার ভক্তি দিয়ে আমি করব কি? তুমি আমার সাথে ছবি উঠাইবা, আসো, উঠাই একসাথে ছবি উঠাই, আসো, এদিকে আসো, একসাথে উঠাই, আসো, উঠাইয়া দাও ফেসবুকে। কোনো বিবেকবান বলবে, তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বুঝতে চাইবে। তখন কি জবাব দিবা? কোনো ব্যক্তি যদি নিচে কমেন্টসে লেখে যে এই বেটা তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বল একসাথে ছবি উঠাইয়া কি বুঝাইতে চাচ্ছ? আমি আর হুজুর একরকম না, হুজুর আর আমি একরকম? কথা বলে না। তুমি বলো আব্বা, বলো কি বুঝাইতে চাও তুমি কও। যদি বলি না হুজুর একরকম আমি আর একরকম, তো একরকম উঠেছিস, একসাথে উঠাইলা কেন? কি করবে তুমি আমার ছবি দিয়ে? আর তোমার ছবি দিয়ে আমি করবো কি? বলেন না। আমরা যদি দুনিয়া চাই তত ঠিক আছে, যে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে, আশা করি ভোটে দাঁড়াইলে এবার কিছু ভোট পামো মনে হয়। তো এটা যদি হইতো মাকসাদ, তাহলে তো ঠিক আছে। তো আমি তো স্পষ্ট বললাম আমি কোনো প্রার্থী না, এখানেও না আমাকে লাগাতে হয়, আমি কোনো প্রার্থী না আব্বা। দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, বাবা আমার, আমি কিংবা আপনি, নওজোয়ান ভাই তোমরা, আমরা যারা গুনার মধ্যে আছি, বলেন আমি যে কথাটা এই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না, এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই, ওর আসলে কোনো জিব্বাই নেই, ও বোবা বোবা বোবা। বলে না কথা কয়, যে না কথা কয় আর খেড়ি না গুলো শুনি। এই জন্য আল্লাহ বলছেন নাফরমানের দিল আছে, কিছুই বুঝে না, অথচ সে তো অনেক কিছু বুঝে। আল্লাহ বলে না বেটা, আমারে না বুঝলে কিছুই বুঝা হয় না। আল্লাহ বলছে নাফরমানের কান আছে কিন্তু কিছুই শোনে না। আমরা তো দেখি শুনে, আল্লাহ বলে না, আমার কথা যে শোনে না তার কান আসলে কিছুই শোনে। নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না, আমরা তো দেখি দেখে। কাফের বেঈমান তো দেখতেছে দুনিয়া, আল্লাহ বলে না,
আমারে না দেখলে, আমার কুদরত না দেখলে, আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে জাহান্নামীর দিল তো ছিল কিন্তু বুঝে না, কান তো ছিল শুনে না, চোখ তো ছিল দেখে না। আল্লাহ বলেন এমন নাফরমান মানুষ না, উলাইকা কাল আনাম, এটা মূলত চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এটা কোনো গরু কিংবা ছাগল, এটা কোনো কুত্তা কিংবা বিলাই, এটা কোনো শূকর কিংবা জানোয়ার। আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা, যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা। বালহুম আদাল, বলবা না বন্ধু, সরি বন্ধু, তুমি কুত্তাও না শূকরও না, বরং কুত্তার চাইতেও নিকৃষ্ট, শূকরের চাইতেও নিকৃষ্ট। আরো নিচে নামায় দিবা। উর্ফে উঠানের সিস্টেম নাই। মানুষ আর গরুর মাঝখানে কোনো প্রাণী নাই, মানুষ আর ছাগলের মাঝখানে অন্য কিছু নাই। বুঝেন নাই? মানুষ আর কুকুরের মাঝখানে অন্য কিছু নাই। আপনি আরেকটা কি প্রাণী যে এটা মানুষও না গরুও না, এটা কি নাই? তো আরেকটা প্রাণী নাই। তাহলে হয় তাকে বলবা জানোয়ার, আর যদি বলে সে না এই মিয়া জানোয়ার বললেন কেন, আল্লাহ বলে তাহলে তারা আরো নামায় দাও, নিচের দিকে দাও। ঠিক আছে ভাইয়া, দুঃখিত জানোয়ার বলাতে আপনি মাইন্ড করেছেন, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চলো মিয়া ভাত খাও, আব্বা ভাত খাও। এই নওজোয়ান নর্তকী দেখো, দেখো উলঙ্গ ছবি দেখো, জিনা দেখো, বেবিচার দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো। একদিন 1 কোটি বছর 100 বছর দেখার পরও দেখবা জিরু ছাড়া আর হাফ প্যান্ট ছাড়া আর গোসল ফরজ হয়েছে, শরীর নাপাক হয়েছে, শরীরের নাপাক বীর্যপাত হয়েছে। কয়দিন পরে দেখবা কোমরেরও কি নাই, শক্তি নাই, লজ্জাস্থানেরও শক্তি নাই, হাফ প্যান্ট হইয়া ফোঁতে ফোঁতে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম, আমি খোলামেলা বলছি আর সাহস করে, অন্য কেউ বলতো না। হয়তো তোমার মতো অপদার্থ তখন আর কোনো কামে লাগবে না, তখন আর জান চলে না, শরীর চলে না, ভাল লাগে না, কেরুন জানি লাগে, কেরুন লাগে আমরা জানি না, আমরা বুঝি না। গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে, গুনাহ তোমার রুচি নষ্ট করে দিছে, আহা গুনাহ তোমার আখলাক নষ্ট করে দিছে। আজকের 16-18 বছর বয়সী যুবক, তুমি যদি এত কম বয়সে এত নারী নর্তকী দেখে ফেলো, তোমার বিবাহিত স্ত্রী তোমার কাছে ভালো লাগবে। তুমি বলবে, হ্যাঁ তুমি বলবে জমা আমি আজ 10 বছরে যেটি দেখলাম মোবাইলে, এই বিড়ি দিয়ে এটি দাঁড়ে গেছে, এটা কিতা দিল আমার। তখন লানত হবে, লানত জীবনের উপরে অভিশাপ। তখন বুঝবা দোস্ত কষ্ট কাকে। স্ত্রী দিয়ে যার অতৃপ্তি, অথবা স্ত্রী যার 2 নম্বর চরিত্রহীন, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, স্ত্রী যার অন্য পুরুষের দিকেই যার নজর, স্ত্রী যার বাইরে ঘুরতেই অভ্যস্ত, বিবি যার মানুষকে রূপ যৌবন দেখাইতেই পাগল পারা, খোদার কসম তার ঘর তার জীবন জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। তোমার আর আগুনে জ্বলতে হবে না, আগুন তো জ্বলতেই আছে। তোমার আর জাহান্নামে জ্বলতে হবে না। আমি জানি তো মানুষ যেমন দুনিয়ার ডাক্তারদের কাছে বিভিন্ন হালাত শোনায়, আমাদের কাছেও তো মানুষ ব্যক্তিগত বহু কিছু বলে, দিবানিশি বলে, কত চিঠি, কত কাগজ, মোবাইলের হোয়াটসঅ্যাপে কত ভয়েস, শত শত আছে, এগুলো তো আমরা শুনি। চারিত্রিক অধপতন কি করেছে ভাইয়া? আমি অতএব অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের প্রত্যেককে বরকত দান করো, তোমরা ভালো থাকো, আল্লাহ ভালো থাকো, ভালো কিছু করো। এই দেশ, এই জাতি যুবকের কাছে কিছু চায়। এই পৃথিবীতে সর্বযুগে, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত সব যুগে প্রতিটি ভালো বা মন্দের ইতিহাস, যুগান্তকারী ভালো কাজের ইতিহাস অথবা মন্দ কাজের ইতিহাস, হারাম কাজ বা হালাল কাজ, পৃথিবীতে যে যেটা করতে চাইছে, প্রতিষ্ঠিত করতে চাইছে, ওর জন্য
ওর জন্য যাকে ব্যবহার করতে হয়েছে সে যুবক। জন্য যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি করতে হয়, তার জন্য যে লোকগুলো পুষতে হয়, তাকে তার নিজস্ব যে ক্যাডার বাহিনী, মাস্তান বাহিনী, তাকে পুষতে হয়, তাকে পালতে হয়, টাকা দিয়া, পয়সা দিয়া, সাফাতি দিয়া, রামদা দিয়া। তো এগুলা কোনো 60-70 বছরের বুড়া না, এটা সব নওজোয়ান। আর পৃথিবীর ইতিহাসে আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য যতবার জিহাদ করতে হয়েছে 1450 বছরে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যতবার কলিজার শাহাদাত দিতে হয়েছে, খুন ঝরাইতে হয়েছে, মুজাহিদ প্রতিবারই এই মুজাহিদ আল্লাহর জন্য জানবাজ ইমানদার প্রত্যেকবারই ব্যবহার হয়েছে সর্বাধিক যুব সমাজ। যুবকের রক্ত সঠিক ব্যবহার হইলে পৃথিবীতে কল্যাণের ইতিহাস রচনা হয়। যুবকের রক্ত মন্দ জায়গায় ব্যবহার হইলে অকল্যাণের ইতিহাস রচনা। এই সেদিনও পত্রিকায় দেখলাম, ঢাকাতে প্রকাশ্যে দিবালোকে মানুষের চলাচলের ব্যস্ততম রাস্তায় শীর্ষ সন্ত্রাসীকে পিছন থেকে 2 জন পাটাপাট গুলি করে ফেলা হয়েছে রাস্তা। তার অবুঝ সন্তান, তার বিবি কাঁদতেছে, চিল্লাইতেছে, আরে ভাইয়া চিল্লাই। তাহলে এই জন্য দয়া করে, মেহেরবানি করে স্টেজের দিকে এতটুকু খেয়াল রাখা চাই, যেটা যেন পড়ে না যায়। প্রয়োজনে অন্যরা, ভাই নওজোয়ান মাওলানা, আপনারা কেউ কিছু কমে হলেও অন্য মেহমান, মুরব্বী মেহমান জায়গা দেন। তাইলে এই জন্য আমি বললাম, আমার এটা কথা বাপ, আমি একটা ফিকির অস্থিরতার কারণে এগুলা বলি। যুবকরা বেশি আমার ওয়াজে আসে, এটার কোনো আসলে আলাদা কিছু না। বিশেষত্ব আমি কোনো তাবিজ খাওয়াইছি না কাউরে, আমি কোনো তাবিজ বেশিও না, কথা বুঝেন না, বিষয়টা কিছুই না। আমি বুঝাইতে চাই শুধু একটা অস্থিরতা আমার, যে তোমরা কেন নিজেকে নষ্ট করছো। আমার কষ্ট হলো, তোমার দ্বারা অনেক কিছু হইতো। এই পৃথিবীর অনেক স্বপ্ন ছিল ছোটবেলায়, কমপক্ষে একটা ছেলে ভাবো, আব্বা তুমি ভাবো, ছোটবেলায় তুমি কল্পনা করো কত মানুষ তোমার মাথায় হাত বুলাইছে। এই যে হুজুর এখন ওনার এই ছেলেরে বলছে আমার হাত বুলাই দেন, পরে বলছে হুজুর হাত বুলাই দেন। এইভাবে প্রতিটা বাবা, প্রতিটা মা কোলের বাচ্চা, ছোট বাচ্চাকে এইভাবে কত শত শত মানুষের কাছে, তোমারে বাবা, তোমার মা তোমারে দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ফুফির কোলে দিছে, চাচির কোলে দিছে, খালার কোলে দিছে। খালা, বোন, আমার বাচ্চাকে মুচ্চা দেন, ফু দিয়া দেন, আল্লাহ যেন মানুষ করে। মায়ের এই স্বপ্ন ছিল কিনা বল? বাবার এই স্বপ্ন ছিল না? ওই বেচারা আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর, 12 বছর, 16টা বছর যে বেটা বিদেশ করে, কি আশা আমার সন্তান মানুষ হবে, আমার বিবি বাচ্চা মানুষ একটু আরামে থাকবে। এই জন্য ওই লোকটা প্রবাসী, তার কোনো সুখ বলতে কিছু নেই, প্রবাসীর কোনো সুখে নেই। প্রবাসী একটা ছোট্ট রুমে, এরা 4 জনের রুমে 8 জন থাকে, 3 জনের রুমে 6 জন থাকে, ফ্লোরিং করে থাকে, ডাবল। জোয়ান মানুষ আমি নিজ চোখে দেখছি মিয়া, জোয়ান মানুষ ডাবল খাটে থাকে, মানে একটাই খাট, এটা নিচ এনেও শোয়, পূর্ব আরেকজন ঘুমায়। একটা মানুষের বয়স 30 বছর, এই বেচারা বাড়িতে বিল্ডিং করতেছে, অথচ সে ঘুমায় দোতলা ওই সালের উপর। সে মনে করে কষ্ট করে কোনো রকমে পইরা থাকি,